দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডে শুরু হয়েছে সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ। অর্থনৈতিক স্থবিরতা ও ক্রমবর্ধমান জাতীয়তাবাদী আবহের মধ্যে সংস্কারপন্থী, সামরিক সমর্থিত, রক্ষণশীল এবং জনতাবাদীর এই তিন ধারার রাজনৈতিক শক্তি আজ মুখোমুখি ভোটের লড়াইয়ে। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল জাজিরা। এবারের নির্বাচনে সরকার বাছাইয়ের ভোট গ্রহণের পাশাপাশি চলছে গণভোটও। সংবিধান বদলের প্রশ্নে এই গণভোটে রায় দিচ্ছেন দেশটির জনগণ। মূলত চরম রাজনৈতিক অস্থিরতার জেরে দেশটির প্রধানমন্ত্রী আনুতিন চান ভিরাক আগাম নির্বাচনের ডাক দিয়েছিলেন। গত ৩ বছরের মধ্যে দেশটির তৃতীয় প্রধানমন্ত্রী তিনি। এই ভোটে থাইল্যান্ডের পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সদস্যদের নির্বাচিত করবেন ভোটাররা। ৫০০ আসনের মধ্যে ৪০০ জন সরাসরি নির্বাচিত হবেন, বাকি ১০০ আসন বন্টন হবে সংখ্যানুপাতে। বিভিন্ন জনমত জরিপের তথ্য মতে নির্বাচনে কোনো দলের একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা কম, তাই জোট সরকার গঠনের সম্ভাবনাই বেশি। নতুন নেতা নির্বাচনের পাশাপাশি দেশটিতে সংবিধান নিয়ে হওয়া গণভোটেও অংশ নিচ্ছেন ভোটাররা। ২০১৭ সালে প্রণীত সংবিধানে অনির্বাচিত সিনেট সদস্যদের অতিরিক্ত ক্ষমতা দেওয়ার অভিযোগ রয়েছে।